আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজকে আমরা সকাল ৯টার থেকে শুরু করেছি ভোট কাস্টিং এবং ১টা পর্যন্ত কাস্টিং করেছি। ১ ঘন্টা নামাজের বিরতির পর, জুম্মার নামাজের বিরতির পর আবার ২টো থেকে ৬টা পর্যন্ত আমরা একটানা ভোট কাস্টিং করেছি। আমাদের টোটাল কাস্ট ভোট হচ্ছে ৪৮০টি। ৫৭৩টি ভোটের মধ্যে ৪৮০টি ভোট আমরা কাস্টিং করেছি। আমরা সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ পরিবেশে আমরা সুষ্ঠুভাবে আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে আমরা সমর্থ হয়েছি। এই জন্য আমি সবাইকেই ধন্যবাদ জানাই, ভোটারদের ধন্যবাদ জানাই, শিল্পী সমিতির এবং গণমাধ্যম কর্মীদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। ৪৮০টি ভোট কাস্টিং হয়েছে, শতাংশ অনুযায়ী ৮৩% সম্ভবত। আজকে ৪টার সময় আর্জেন্টিনার ম্যাচ আছে, বিশ্বকাপ। আমরা চেষ্টা করব, আমরা ৭:৩০ থেকে কাউন্টিং শুরু করছি। ৭:৩০ থেকে কাউন্টিং শেষ করে আমরা আর্জেন্টিনার খেলার আগেই আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের কোনো অভিযোগ আসেনি, কোনো অনিয়মের অভিযোগ আসেনি, কোনো নিয়মের অভিযোগ, কোনো অভিযোগই আমরা পাইনি। সেটা অ্যাকচুয়ালি ভিতরে না, বুথের ভিতরে না, বুথের বাইরে একটা হচ্ছে বাথরুম আছে, ওয়াশরুম। সেখানে আমাদেরই একজন সিকিউরিটির একজন লোক, তিনি ওয়াশরুমটা ব্যবহার করতে গিয়েছিলেন, তাকে সহই ওটা আসলে আটকিয়ে দেওয়া হয়েছিল। আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে এসে আমরা তালা খুলে ওনাকে বের করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা নেই, কোনো রকম, একদম সম্পূর্ণ সুষ্ঠু একটি নির্বাচন, সারাদিন ব্যাপী একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে আজকে আমাদের হচ্ছে যে অনেক সেলিব্রিটি, পুরনো আর্টিস্ট যারা এবং সেলিব্রিটি যারা, আমরা বিশেষ করে পাকিস্তান আমলের নায়িকা ছিলেন নাসিমা খান, তিনি আসছেন ভোট দেওয়ার জন্য। আমাদের স্বাধীনতা উত্তর আমাদের ওরা 11 জন চলচ্চিত্রের হচ্ছে যে নায়ক খসরু সাহেব, তিনি আসছিলেন, খসরু ভাই। এরকম অগণিত হচ্ছে সেলিব্রিটিরা আসছেন এবং কিংবদন্তি আর্টিস্টরা আসছেন, ভোট দিয়েছেন। আমরা দেখেছি যে আমাদের সোহেল রানা মানে মাসুদ পারভেজ ভাই এসছেন, ভোট দিয়েছেন। আমাদের আনোয়ারা আপা ভোট দিয়েছেন, আমাদের উজ্জ্বল সাহেব ভোট দিয়েছেন, আমাদের আলমগীর সাহেব ভোট দিয়েছেন। সব কিংবদন্তি যারা আর্টিস্ট আমাদের সবাইকেই আমরা পেয়েছি। ম্যাক্সিমাম আর্টিস্টরা এসছেন ভোট দেওয়ার জন্য। শপথটা হচ্ছে যে শিল্পী সমিতির যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী নির্বাচনের পরের দিন হচ্ছে শপথ নেওয়ার কথা। তো সেইটা হচ্ছে যে সেই ব্যাপারটা শিল্পী সমিতির হ্যান্ডওভার, টেক ওভার, ওনরা এটা বুঝবেন, টেক ওভারের সময়টা ওনরা ঠিক করবেন। আমরা শুধুমাত্র একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করে দিয়ে আমরা গণনা করে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করার পরই আমাদের কাজ শেষ। আমরা এবার চেয়েছিলাম আমরা ডিজিটালে আমাদের কাউন্টিং করার জন্য, সেখানে হয়তো 2 ঘন্টায় হয়ে যেত কাউন্টিং, কিন্তু উভয় প্যানেলের নেতৃবৃন্দ যারা দাঁড়িয়েছেন প্রার্থী, তারা বলেছেন যে তারা ম্যানুয়ালি হচ্ছে গণনা চান। সো ম্যানুয়ালি গণনা করলে সময় বেশি লাগবে। তবে আমরা যে আর্জেন্টিনার আজকে বিশ্বকাপ খেলা আছে আর্জেন্টিনার, আমাদের জানেন বাংলাদেশের সবাই আমরা জানি আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্ত। তো আর্জেন্টিনার এই ম্যাচের আগেই আমরা আমাদের এই রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব। সুষ্ঠু ভোট হয়েছে, নিরপেক্ষ ভোট হয়েছে। যদি কারো এই ভোটের বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ থাকে তাহলে তাদেরকে আপিল বোর্ডে যেতে হবে, আপিল করতে হবে, থাকতেই পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, কিন্তু যেতে পারে। প্রত্যেকেরই অধিকার আছে আপিল বোর্ডে যাওয়ার, বা কেউ যদি কোনো প্রার্থী যদি মনে করেন তার ভোট তিনি আবার রিকাউন্ট করাবেন, তাহলেও তিনি করতে পারেন। আপিল বোর্ডে তিনি আপিল করে তিনি তার ভোটটা, শুধু তখন যিনি প্রার্থী তার ভোটটাই কাউন্ট করা হবে, অন্যরা কাউন্ট করা হবে। সেইটা 3 দিনের মধ্যে এটা করতে হবে। আমরা 2 প্যানেল থেকে আন্তরিকভাবে অনেক সহযোগিতা পেয়েছি, সবাই আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছে 2 প্যানেল থেকে। আমরা সেটাই চেয়েছিলাম, আমরা ডিজিটাল মাধ্যমে আমরা গণনাটা করতে পারলে আমাদের যে সুবিধা হতো, আমরা 2 ঘন্টার মধ্যেই আমরা রেজাল্ট দিয়ে দিতে পারতাম। এখন ম্যানুয়ালি এই সারা রাত বসে থাকতে হবে। সো ডিজিটালি আসলে সেই বিষয়গুলো
মানে আমাদের এই যারা শিল্পীরা বা প্রার্থী যারা ছিলেন তারা তাদের আসলেই এই বিষয়টা তাদের আমলে নিলে ভালো হতো, তাহলে এই রাত্রের এই কষ্টগুলো হতো না।